একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় কেএম নুরুল হুদা বলেন, সামনে ৫টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের পূর্বে এগুলো হবে। বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশন সহ খুলনা, সিলেট, গাজীপুর, বরিশালে নির্বাচন হবে। আমরা কমিশন সিদ্ধান্ত নেব এই নির্বাচন কখন কোন তারিখে হবে। প্রাথমিকভাবে বলতে পারি জুলাই মাসের মধ্যে সব নির্বাচন সম্পন্ন হবে। তিনি আরো বলেন, আর জাতীয় সংসদ নির্বাচন এই বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারির ২০ তারিখের মধ্যে হবে। চলমান সংসদ ভেঙে দিতে কিংবা আগাম নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে ঢাকা হরতাল কর্মসূচি সন্ত্রাস নয়। বিএনপিকে নিয়ে ইমিগ্রেশন কর্মকর্তার পূর্বের অনুসন্ধান ও তার ভিত্তিতে ট্রাইব্যুনাল বিচারকের রায় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এমন অভিমত ব্যক্ত করেছেন কানাডার সর্বোচ্চ আদালত। সম্প্রতি কানাডার রাজনৈতিক আশ্রয়ের জন্য এক বাংলাদেশির করা আবেদনের প্রেক্ষিতে রায়ে স্পষ্ট করে এমনটাই বলেছেন দেশটির ফেডারেল কোর্টের বিচারক রিচার্ড জে মোসলে। গত ১ মার্চ কানাডার ফেডারেল কোর্টের দেওয়া রায়ে দেশটিতে আশ্রয় সংক্রান্ত আবেদন মঞ্জুর করা হয়। বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের উপর সরকারের গ্রেপ্তার দমন নীতির অব্যাহত অবনতিকর পরিস্থিতির দিক তুলে ২০১৩ সালের ২৪শে জুলাই দেশটিতে রাজনৈতিক আশ্রয় আবেদন করেন মোহাম্মদ জুয়েল হোসেন গাজী নামে এক বাংলাদেশি। সে সময় কানাডার অভিবাসন ট্রাইব্যুনালের একজন বিচারক তার আবেদন নাকচ করে দিয়ে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ সরকার পরিবর্তনে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বলে মত দেন। তার এই অভিমতকে একতরফাভাবে বিএনপিকে সন্ত্রাসী দল ঘোষণা দিয়েছে কানাডা, এই বলে প্রচারণা চালায় বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ও তাদের সমর্থক কয়েকটি সংবাদ মাধ্যম। সংক্ষুব্ধ এক ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কানাডার উচ্চ আদালতে গেলে বিএনপির বিরুদ্ধে করা ট্রাইব্যুনাল বিচারকের মন্তব্য অবান্তর বলে মত দেন দেশটির ফেডারেল কোর্টের বিচারক রিচার্ড জে মাসলে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা তা বুঝতে তদন্তকারী অভিবাসন কর্মকর্তা ইন্টারনেটে কিছু অনুসন্ধান চালান। এতে বলা হয়, অনুসন্ধান প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ। তদন্ত কর্মকর্তা তার অনুসন্ধানে যেটা পেয়েছে সেটা হলো বিএনপি বা আওয়ামী লীগ যে দলই ক্ষমতার বাইরে থাকে তারা চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরতাল ব্যবহার করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে, আর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে সরকারের বিরুদ্ধে এই কর্মসূচির আহ্বান করা হয়। তখন ট্রাইব্যুনালের একজন বিচারকের মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ও তাদের দোসররা বিএনপিকে বহির্বিশ্বে হ্যায় প্রতিপন্ন করার মিশনে নেমেছিল। কিন্তু ফেডারেল কোর্টের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে তাদের সে মিশন ভেস্তে গেছে। আগের রায়ে ক্ষমতাসীনরা পড়েও দেখেনি মন্তব্য করে এক বিএনপির নেতা বলেন, সেখানে আওয়ামী লীগকেও সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছিল, অথচ তারা নানা প্রলেপ লাগিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রতারণা চালিয়েছে। কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কানাডা সরকার ও শীর্ষ রাজনৈতিক শুরু থেকেই বলে আসছিলেন ইমিগ্রেশন কোর্টের একজন বিচারকের মন্তব্যের সাথে কানাডা সরকার ও রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই।